থাকবে। পূজা বাসন মাইতে বসে গেছে, ওদিকে ঠাকুরের বাসন। এই গ্যাস হবে, মেরি খেতে মিষ্টি আছে। এদিকে দেখো আমি ডাল ভিজে রেখে দিচ্ছি। ভোলা মন সবজি নিয়ে সকালবেলা তো আমি আলু দিয়ে বড়া দিয়ে ঝোল করেছিলাম। এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো দেখো বন্ধুরা, এখন আমি কাপড় ছাড়তে পারিনি। এদিকে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো? এখন দেখো 8টা বাজে, আর আজকে 8টাতে ব্লগ শুরু করছি। আজ শনিবার। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কালকে তোমাদের ভিডিও ছাড়া হয়নি, কেন বলো তো? কালকে তো বাড়ি ছিলাম না যেহেতু, তাই কালকে ভিডিওটা ছাড়া হয়নি। তার জন্য তো আজকে তুই আবার সব ভিডিও সব দেখতে পারবে তোমরা। তাই আমি কালকে কোথায় গেছি প্রত্যেকবার দেখাবো, তাই জন্য দেখাইনি তোমাকে, বুঝলা বন্ধুরা? তাই দেখাতে পারিনি তোমাদের আমি। থাকবে। পূজা বাসন মাইতে বসে গেছে, ওদিকে ঠাকুরের বাসন। এই দেখো আমার গপু উঠে পড়েছে, উঠিয়ে দিয়েছি, আমি উঠালাম, উঠিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু পূজা তাড়াতাড়ি করে কাজ ডিউটিতে যাবে আজকে 9টায়। তার জন্য আমি কাল সারাদিন ছিলাম না বলে, তাই পূজা এই বাড়িতে ছিল। তার জন্য তোমার হলো এখন দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আলু ভাতে দিতে মনে নেই, যা আমার আলু ভাতে দিতে মনে থাকে না প্রত্যেকদিন। একটা তরকারি করে দিই, ভাত হয়ে গেছে, এক তরকারি করে রেখে দেবো। এখন যদি কিছু করি পরে করা যাবে, এখন করব না। আর এই যে পূজা বলছে যে ভাত নেবো না মা, এই যে গোলাউটি করলাম। এই দেখো এখানে এই যে গোলাউটি করলাম, ভাত খাবে না না কি কবে ওই জানে, জানি না আমি ওসব কী করবে ও। চাটা খেয়ে নিয়েছি, চা খেয়েছি, দেখো 2টো বিস্কুট নিয়েছি, একটা বিস্কুট খেয়েছি, একটা বিস্কুট এনে ফেলে রেখে দিয়েছি। কি অবস্থা! হ্যাঁ, তাই মেরি বিস্কুটে কী হয়? হ্যাঁ, তাই কি খাবো আমি? গ্যাস হবে, মেরি খেতে মিষ্টি আছে, তাহলে আমি কি খাবো বলো? বাঁচবোটা কি করে? না খেয়ে আমি কি করে বাঁচবো বলো? একদম আলু ভাজা দিতে মনে নেই দোষ। কি যে ভাত খাবি? এদিকে দেখো আমি ডাল ভিজে রেখে দিয়েছিলাম, মটর ডাল। ডালটা দিয়ে বড়া করব, বড়া করে আলু দিয়ে তরকারি করব। কি ভোলা মন সবজি নিয়েছি, সবজির প্যাকেট এখানে রেখে চলে যাচ্ছি উপরে। সকালবেলা তো আমি আলু দিয়ে বড়া দিয়ে ঝোল করেছিলাম। এই যে আলু বড়া ঝোল দেখো, এই ঝোল দিয়েই আর 2টো ভাত খেলাম। আমি 2টো খেলাম, পূজা খেয়ে গেল, ওর বাবা খেলো, রিয়া খেলো, সবাই খেলো। আর এখন দেখো সবজি নিলাম, এটাই আনতে ভুলে যাচ্ছিলাম, সবজি কি কিছুই পাইনি। এই সবজিটুকু জন্য বসেছিলাম আমি। ডাঁটা নিলাম দেখো 230 টাকা দিয়ে, একটু কমেছে ডাঁটার দামটা। আলু নিলাম 2 কেজি এদিকে, আর এই উচ্ছে নিলাম একটু। আর এই যে বড়ি দেখছো তো, এই বড়িগুলো জেঠি দিল, জেঠি বড়িগুলো দিল, সব কোটো রেখে দেবো। বড়ি দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করবো। এখন সেই অপেক্ষায় ছিলাম যে আমি কী দিয়ে ভাত খাবো দুপুরবেলা। আর ওই এক তরকারি দিয়ে ভাত খাওয়াও যায় না, দেখবে তোমরা। তাহলে এই যে তরকারি রয়েছে বড়ার ঝোল, তাই দিয়ে ভাত খাওয়াও যায় না বলে এখন আবার ডালও কেউ খায় না আমাদের বাড়ি। তার জন্য আমি এখন এই তরকারিটা করবো। আর দেখি উচ্ছে ভাজা করতে পারি নাকি। এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো তেল ছাড়া। এই যে তোমার এখানে আমি কি ভেজেছিলাম জানো? সকালবেলা গোলা রুটি করেছিলাম। সেই গোলা রুটিতে কত তেল দিই তোমরা তো জানো যে কতটা তেল দিই। গোলা রুটিতে মোটেও তেল দেওয়া হয় না। তাই সেই গোলা রুটির একটু ভিজা ভিজা ছিল ভাতটা, শুধু সামান্য ভিজা ছিল কয়টা। তার মধ্যে আমি দেখো এখানে কি করছি, তার মধ্যে আলু আর উচ্ছে ভাজা বসিয়েছি। আর এখানে দেখো একটু সাদা তেল দিয়েছি, আজকে কোনো তেল দিইনি, সাদা তেল দিয়ে এখানে একটুখানি 2টো ছিম ছিল, ছিম 2টো অনেক দিনকার ছিল, ফেলে দেবো। তাই ছিম দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে একটুখানি এখানে আমি তরকারি বসেছি। তরকারি ঝোল ঝোল করবো, তার মধ্যে লঙ্কা চিড়ে দিয়েছি।
আর একটু সাদা তেল, একটু হলুদ সামান্য, আর কোনো মশলা না, আদা জিরে কোনো কিচ্ছু হবে না, কোনো মশলা দেওয়া যাবে না। আমার সিদ্ধ খেলে বেশি ভালো হয়। কিন্তু তোমরাই বলো বন্ধুরা, যে সারা জীবন 12 মাস তেলে ঝোলে ভালো মন্দ খেয়ে এসেছে, সে কিন্তু হট করে তোমার হলো এই সিদ্ধ খেতে পারে না বলো। তার জন্য আমি এখানে দেখো অল্প একটু তেল দিয়ে ঝোলটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে এই দেখো বড়িগুলোকে ঝোলে দিয়ে দেবো, এখন দেবো না, কষিয়ে নিয়ে জল দেবো যখন, তখন বড়িগুলোকে দিয়ে দেবো। বলে এই ঝোল দিয়ে ভাত খাবো। আর এই যে আলু উচ্ছে ভাজা হচ্ছে তেল ছাড়া একদম। একটু কষালাম, একটু টমেটো দিলাম, খাবোটা কী দেবো বলো, একটু মুখে ঝুট যদি না হয় খাওয়া যায়, একটু টমেটো দিয়ে ঝুট করে একটু রান্না করে নিলাম কোনো রকম করে। এদিকে আর এখানে দেখো মিশ্রিটাকে গুঁড়ো করলাম, রেখে দিলাম একটুখানি মিশ্রি, আর ওর মধ্যে গুঁড়ো করলাম। আর এই দেখো মিশ্রির মধ্যে আমি ভিজিয়ে দিয়েছি, 1 বোতল মিশ্রি ভিজিয়ে দিয়েছি। এবার এটাকে কী করবো, আমি একটু ফ্রিজে রাখবো, ঠান্ডা হয়ে যাবে, ও বাবা এসে খেতে পারবে, আমিও খাবো, রিয়াও খাবে। এই দেখো নিচে সব মিষ্টি দেখেছো, সমস্ত মিষ্টির জল আছে, সবাই মিলে খেতে পারবো দুপুরবেলা। আর আমার তো ঠান্ডা খুবই দরকার খাবার এখন, একটু ফ্রিজে থাকুক, ফ্রিজে রাখে একটুখানি সামান্য ঠান্ডা করবো, এই অনেক যে ঠান্ডা করবো সেটা কিন্তু না, সামান্য ঠান্ডা হলেই জলটা বের করে খেয়ে নেবো। দেখো বন্ধুরা, এখন আমি কাপড় ছাড়তে পারিনি। এদিকে কথা গেছিলাম বলো তো আজকে, সে তোমাদের তো দেখালাম দুপুরবেলা, দেখানোর পরে দেখো আমাদের বিকালবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুলাম, শোয়ার পরে বিকালবেলা পূজাতে বাড়ি গেছিলাম। পূজাতে বাড়িতে যে ও পিয়া কদিন ছিল না, পিয়া ওখান থেকে আসলো, পিয়া মিন্টু পিকু সব আসলো ওখানে, তারপর আমি ওখান থেকে গেলাম, রিয়াও যায়নি, ও বাবাও যায়নি, আমি গেলাম। আর পূজার সেই কাজ থেকে তাড়াতাড়ি সকাল গেলো আজকে কাজে, যার জন্য ও তাড়াতাড়ি চলে এসেছিলো। এসে তা আমাকে আবার বললো যে মা আসতে দিল না, ভাত রান্না করবো খাবার, তারপর যাবার, সে রান্না হলো, সন্ধ্যাবেলা চপটপ আনলো, সবাই চপটপ খেলো, মুইটুরি খেলো, চাটা খেলো, খেয়ে দিয়ে আবার রাত্রেবেলা রান্না হলো, রান্না বান্না করে আমরা আমি খেয়ে চলে এসেছি। আর ওদিকে পিয়ারাও খেয়ে চলে গেছে, ওরা আমাকে ওটা মিন্টুর মোটরসাইকেলে করে আসলাম, যে খেয়ে দিয়ে কত টাইম লাগবে আসতে, তাই খেয়ে দিয়ে চলে এলাম। এদিকে রিয়ার বাবার জন্য তরকারি ছিল, ভাত নিয়ে এসেছি, ভাত বড়া ভাজা সব করেছিল আমাদের বাড়িতে, যেহেতু নিরামিষ আজকে, আলু ভাতে বড়া ভাজা ভাত দিয়ে সব ঘি দিয়ে ভাত খেয়ে নিয়েছি। খেয়ে ওর বাবাকে আর রিয়াকে খেতে দিয়ে খাইয়ে নিয়ে এসে কাপড় আসলাম, এবার কাপড়টা ছাড়বো, ছেড়ে আর শুয়ে পড়বো, আর পাচ্ছি না সারাদিনে, যাই হোক বাড়িতে কাজ করেছি করে, আবার ওদের বাড়ি যে কাজ করি না, ওদের বাড়ি যে শুয়েছিলাম ওদের বাড়ি গিয়ে।